করাইতে চায় অবশ্যই অবশ্যই তার মা বাবা ভাই বোন রক্তের সম্পর্কে মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এবাদত কেউ যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চায়, ভালো করে খেয়াল করবেন, তাহলে তার মা বাবা, সর্বপ্রথম কি মা বাবা, ভাই বোন অর্থাৎ রক্তের সম্পর্ককে সুসম্পর্কে পরিণত করতে হবে। দুঃসম্পর্ক বানানো যাবে না, হইলে ক্ষমা চেয়ে ফিরে আসতে হবে। তাহলে তার ইবাদত কবুল হবে। নচেত যত দিন ভর রাত ভর মক্কা মদিনা সহ যত ইবাদত করবে, যদি তার ঘরের মা অসন্তুষ্ট থাকে, অসন্তুষ্টতে ভোগ করে, তাহলে তার কোনো ইবাদত কাজে আসবে না। আল্লাহ রসুল এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন, আমি আপনার জন্ম অবস্থায়, আপনার জন্মের আগে আপনার বাবাকে নিয়ে গেছি, জন্মের 6 মাস পরে অর্থাৎ 6 বছর পরে আমি আপনার মাকেও নিয়ে গেলাম। কিন্তু আল্লাহ রসুল সব সময়ই তার আব্বা আম্মার প্রতি ভালোবাসা কমে নাই। আমাদের তার আব্বা আম্মা মারা গেলে ভালোবাসাও মারা যায়, ভালোবাসা কমে যায়। আল্লাহ রসুলের কমে নাই। আল্লাহ রসুল বলে গিয়েছেন, আমি রসুল ঘোষণা করে দিলাম, যারা মা এবং বাবাকে ভালোবাসবে আমি রসুল তাদের সাথে কিয়ামতের দিন জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে সন্তান আল্লাহ তাআলার হুকুমের, আল্লাহ রসুলের সুন্নতের পাশাপাশি তার মা বাবার খেদমত করবে এবং ইহসান করবে, দয়া করবে, মার প্রতি বাবার প্রতি রাগান্বিত হবে না, মার প্রতি বাবার প্রতি চোখ রাঙাবে না, ওই সন্তানের সমস্ত কাজে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই সন্তান দুনিয়ার জমিনে কোনো কাজে ঠেকবে না, দুনিয়ার জমিনে আর্থিক অবস্থায় ভুগবে না, শারীরিক অবস্থায় ভুগবে না, মানসিক অবস্থায় ভুগবে না। ওই বান্দার যে কোনো কাজে হাত দিবে, রসুলের রওজার দিকে তার প্রতি একটা দোয়া থাকবে, আমার উম্মত তার আব্বা আম্মাকে আমার মতোই তার আব্বা আম্মাকে কোনোদিন ভুলে নাই। আমি রসুল রহমত হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আল্লাহ, আমার আপনার রসুলকে রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ভাই আমার বন্ধুগণ, আমার কেমন রহমত জানেননি? একজন ইহুদি এসে নবীকে বলছেন, নবী গো, আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে ওই পাহাড়ের পাশে কি আছে আপনার বলে দিতে হবে। এখন আমাদের কাছে যদি প্রশ্ন করে, আমাদের রাগ ওঠা স্বাভাবিক, পাহাড়ের পাশে কি আছে আমরা বলে দেওয়া দরকার কি? তুমি মুসলমান হইলে হও, নামাজে আসলে আসো, না আসলে না আসো। আমরা একটু কিছু হলে কি বলি? থাপ্পড় দাঁত ফালাই দেবো। কি বলি? ভাষা কি আমাদের? থাপ্পড় মেরে দাঁত ফালাই দেবো, মানে আমার রাগ উঠে গেছে। আল্লাহ রসুল বলেন, তুমি যদি আমাকে বিশ্বাস করো আর না করো, আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন। আমি নবুয়তের পাওয়ারে বলি না, আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন, দুইটা দিক দেখায় দিয়েছেন, একটা ভালো দিক, একটা খারাপ দিক। ওই পাহাড়ের পাশে বিপদ আসে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আর এই দিকে ভালো আছে, এই দিকে আসতে পারবে। কিন্তু পাহাড়ের পাশে যদি বিপদ আসে, এজন্য আমি নবীকে দোষারোপ করতে পারবে না, আবার নাও আসলে দোষারোপ করবে না। কারণ হলো, আমি আমার পক্ষ থেকে কোনো কথা বলি না, আমার আল্লাহ যা জিবরাইল দা বলায় আমি নবী তাই বলে দেই। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি তো কেউ কিছু জিজ্ঞাসা করলে সরাসরি বলে দেই, অপেন সরাসরি মাসআলা দেওয়া, ফতোয়া দেওয়া কোনো বিজ্ঞ আলেমেরও অধিকার নাই। কারণ আগে কিতাবের মধ্যে কি আছে দেখতে হবে, আগে ঘোষণা দেওয়া যাবে না। আগে কিতাবের মধ্যে যেইভাবে আছে, মানুষটার মানতে সুবিধা হোক আর অসুবিধা হোক, সেইভাবেই বলতে হবে। তাহলে আমার আপনার রসুল আগে অগ্রিম কিছু বলে নাই। কিছু মানুষ আছে হাত দেখেই বলে দেয় জীবনের মানে জীবনের পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন বলে দেয়। আল্লাহ রসুল যদি কোনো কিছু না বলতে পারে আল্লাহর হুকুম ছাড়া, তাহলে আমি আপনি কেমন করে বলে দিলাম? আবার তারাই আমরা কি করি? রসুলের ছায়া নিজের পীরসাদকে বেশি সম্মান করি। এরকম মানুষ আপনাদের সমাজে না থাকলেও অন্য অন্য সমাজে আছে, আপনাদের এখানে না থাকলে অন্য অন্য জায়গায় আছে। যে রসুল নিজে হাত দেখা কোনো
সাহাবায়ে কেরামদের কোনো ভবিষ্যৎবাণী করে যান নাই, কোনো মানুষকে বলে যান নাই, নিজের হাতে রেখা দেখে বলে যান নাই। আর আমি আপনি কেমন করে বলি, আর আমি আপনিও বিশ্বাস করে আমার আপনার নবীর চায় তার পীরকে সম্মান করে বেশি। ওই মানুষটা যেরকম ধোঁকাবাজ, ওই মানুষটা যেরকম অন্যায়কারী, আর যে ব্যক্তির পিছনে পড়ে তার জীবন ধ্বংস করতেছে, তার চেয়ে বড় অন্যায়কারী হলো যারা সাপোর্ট করে। তার চেয়ে বড় অন্যায়কারী হলো যারা এই সমাজে সাপোর্ট করতেছে। এরা ভুল করে আর কিছু মানুষ সাপোর্ট করে। অন্যায়ের সাপোর্ট করা অন্যায়ের সমতুল্য। বলেন হুজুর আমি তো অন্যায় করি নাই, তাহলে সমতুল্য কেমন করে হলাম? আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি অন্যায়কে সাপোর্ট দিল সে যেন অন্যায় করার সমতুল্য গুনাহ করল। এজন্য সমাজ ও রাষ্ট্রের দেশে কোনো অন্যায় সাপোর্ট দেওয়া যাবে না। যদি আপনি হাত দিয়ে বাধা না দিতে পারেন, লাঠি দিয়ে প্রতিবাদ না করতে পারেন, আপনার অন্তর থেকে ঘৃণা পোষণ করতে হবে। ঘৃণা করতে হবে যে ওই ব্যক্তির কাছে যাওয়া যাবে না, উনি নিজে গোমরা, মানুষদেরকে গোমরা বানায়। আসল মানুষ যারা, আসল আল্লাহওয়ালা যারা, তারা বাড়ি বাড়ি ঘুইরা ঘুইরা পিরসাবগিরি করবে না, মানুষকে গোমরা বানাবে না। একজন মহিলা এবং পুরুষের মধ্যে পর্দা আছে না নাই? পর্দা হলো ওই পীর সাহেব যদি বাড়িতে আসে তাহলে ওই মুরিদের বউর সাথে তার সাক্ষাৎ হবে, খানা বানা বাইরা দিলে তার খাইতে হবে। তাহলে পর্দা লঙ্ঘন করবে যে পীর সাহেব, ওই পীর সাহেব অন্যায়কারী, আর যাদের বাড়িতে গিয়েছে তারা অন্যায়কারী। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জীবনে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো ন্যায়ের পথে নিজেকে থাকতে হবে। তোমার পরিবারকে ন্যায়ের পথে দাওয়াত দিতে হবে। পরিবার পরিজন রাষ্ট্রের তোমার গ্রামের সবাইকে ন্যায়ের পথে চলতে হবে। তুমি যদি লাঠি দ্বারা আঘাত না করতে পারো, হাত দ্বারা বাধা না দিতে পারো, অন্তর থেকে ঘৃণা করে তাদের থেকে ফিরে আসবে। মনে করতে হবে যে